আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমেই পড়ছি শিরোনাম। ক্লাবগুলিকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান মুখ্যমন্ত্রী মানিক সাহার। এদিকে ১৫ জন ছাত্রছাত্রীকে প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা দেখানোর জন্য নতুন দিল্লিতে নিয়ে যাওয়া হবে। অন্যদিকে মদের কাউন্টার ঘিরে বাড়ছে ক্ষোভ, কাউন্টার উচ্ছেদ করতে প্রধানমন্ত্রীর কাছে দাবি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সেলুন কর্মীর, থানায় অভিযোগ জানাল পরিবার। অ্যান্টি ড্রাগ মিশনের সূচনা করল হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা। এদিকে শক্তিশালী দেশ হিসেবে ভারতবর্ষকে গড়ে তুলতে হবে বললেন রাজ্যপাল রেড্ডি নাল্লু। এবং নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলা শহরে হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, কচিকাচাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস। শিরোনামের সমাপ্তি। বিস্তারিত সংবাদে যাওয়ার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ক্লাবের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ক্লাব নিরপেক্ষভাবে কাজ করলে সরকারের কাজ অনেকটা কমে যায়। মঙ্গলবার রাজধানীর ধলেশ্বরস্থিত ব্লু লোটাস ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত ধলেশ্বরী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পাশাপাশি রক্তদান শিবিরেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ক্লাবগুলির বড় ভূমিকা রয়েছে। ক্লাব এলাকার মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে ক্লাবে আসে। ক্লাব যদি নিরপেক্ষভাবে সেই সমস্যার সমাধান করতে পারে, তার থেকে ভালো কিছু আর হতে পারে না। ক্লাব নিরপেক্ষভাবে কাজ করলে সরকারেরও কাজ অনেকটা কমে যায়। আগে ক্লাব মানে ছিল অস্ত্রের ঝলকানি। বর্তমানে ক্লাবগুলি সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে। মানুষের আস্থা অর্জন করতে হবে ক্লাবগুলিকে। 2023 সালের বিধানসভা নির্বাচনের ন্যায় শান্তিপূর্ণ নির্বাচন ইতিপূর্বে কখনো হয়নি। ক্লাবের সম্পাদক সভাপতি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হলে ভালো। ভয়ের পরিবেশ থাকলে হবে না। সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। রক্তদানের বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে একটা উল্লেখযোগ্য স্থানে রয়েছে। বিজ্ঞান উন্নত হয়েছে, কিন্তু রক্তের বিকল্প কোনো কিছু নেই। রক্তদানের মধ্য দিয়ে সংগৃহীত রক্ত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার করা না গেলে ফেলে দিতে হবে। তাই রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। একজন রক্তদাতা 4 জন মুমূর্ষু রোগীকে বাঁচাতে পারে। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, নবেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন। আগামী 24 জানুয়ারি পর্যন্ত ধলেশ্বরী উৎসব চলবে। পরবর্তী সংবাদ। আগামী 24 জানুয়ারি ৬৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের উদ্বুদ্ধ করার জন্য রাজ্যের বিভিন্ন স্কুল থেকে জনজাতি অংশের 15 জন ছাত্রছাত্রীকে প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা দেখানোর জন্য নতুন দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় জনজাতি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে এ কথা জানান মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি বলেন, জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এই ব্যবস্থাপনা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ কিভাবে এগিয়ে চলছে সেই বিষয়টা তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে সম্প্রসারিত করার লক্ষ্যও রয়েছে জনজাতি কল্যাণ দপ্তরের এই ব্যবস্থাপনায়। আগরতলা থেকে নতুন দিল্লিতে ছেলেমেয়েদের নিয়ে যাওয়া এবং ফিরিয়ে নিয়ে আসার যাবতীয় অর্থ বহন করবে জনজাতি কল্যাণ দপ্তর। এমনটাই জানিয়েছেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। ছেলেমেয়েদের সঙ্গে যাবেন জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিকও। এদিন এই 15 জন ছাত্রছাত্রীর হাতে তাদের পোশাক তুলে দেওয়া হয়। পোশাক তুলে দেওয়ার পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জানান মন্ত্রী বিকাশ দেববর্মা। আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিকরা। পরের খবর। নেশামুক্ত ত্রিপুরা স্লোগান, আর অপরদিকে বিলেতি মদের দোকান ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে বিভিন্ন এলাকায়। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করেছে জনজাতি মহিলারা। দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নেশামুক্ত ত্রিপুরা বাস্তবায়নের জন্য মদের কাউন্টার বন্ধ করার দাবি করল উত্তর তৈবান্দাল এলাকার মানুষের। তাদের বক্তব্য, উত্তর তৈবান্দাল প্রাথমিক হাসপাতাল সংলগ্ন মদের কাউন্টার খোলার প্রক্রিয়া চলছে। এমনিতেই প্রতিদিন এলাকার পুরুষরা মদ খেয়ে বাড়িঘরে গিয়ে উশৃঙ্খলতা করছে। মহিলারা পুরুষদের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের বক্তব্য, মদের কাউন্টার থেকে তৈবান্দাল প্রাথমিক হাসপাতাল মাত্র 100 কিলোমিটার। এই বিলাতি মদের দোকান যাতে তৈবান্দাল এলাকায় না করা হয়, স্থানীয় জনগণ সিপাহীজলা জেলা শাসকের কাছে দাবি জানিয়েছে। জানা গেছে, তিনি এই মদের লাইসেন্স পেয়েছেন। তিনি একজন প্রভাবশালী ব্যক্তি, যার বাড়ি গোমতী জেলার উদুপুর কিল্লায়। নাম বীরেন্দ্র মোহন জমাতিয়া।
তিনি স্থানীয় এক নেতাকে মোটা অঙ্কের টাকা দিয়ে সেই লাইসেন্স ও জায়গা হাতের কবজায় এনেছেন। স্থানীয়দের দাবি মদের দোকানটি এলাকায় না খোলার জন্য। পরের খবর, জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ব্যক্তির। মৃত ৪২ বছর বয়সী ব্যক্তির নাম রায়হরণ শীল। পূর্ব নলছড় এলাকার বাসিন্দা তিনি। সুমন নামে এক ব্যক্তির সাথে সেলুনের কাজ করতে গিয়ে এই অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ। পরিবারের লোকজনেরা জানায়, সম্প্রতি রায়হরণ শীল ফোংবাড়ি এলাকায় সুমন নামে এক ব্যক্তির বাড়িতে চুল কাটার কাজ করতে যায়। কাজ থেকে ফিরে আসার সময় মাঝ রাস্তায় তিনি অচৈতন্য অবস্থায় দাঁড়িয়েছিলেন। পথচারীরা তাকে দেখতে পেয়ে খবর দেয় বাড়ির লোকজনদের। বাড়ির লোকজনেরা উদ্ধার করে নিয়ে যায় মেলাঘর হাসপাতালে। সেখান থেকে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক রেফার করেন হাপানিয়া হাসপাতালে। হাপানিয়া হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক সিটি স্ক্যান করে দেখে মাথায় রক্ত জমাট বাঁধা রয়েছে। গত 11 জানুয়ারি হাপানিয়া হাসপাতাল থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা জানিয়েছেন মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি। তবে আঘাতের নমুনা মনে হচ্ছে তিনি কোনো দুর্ঘটনায় পড়েননি, হয়তো কেউ মাথায় আঘাত করেছে। চিকিৎসকের কাছ থেকে এমনটাই জানতে পেরেছেন বলে জানান পরিবারের লোকজনেরা। তারপর জিবি হাসপাতালে শুরু হয় চিকিৎসা। কিন্তু সোমবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রায়হরণ শীলের। মঙ্গলবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মেলাঘর থানায় একটি অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজনেরা। এদিকে মঙ্গলবার হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার পক্ষ থেকে অ্যান্টি ড্রাগ মিশনের সূচনা হয়। ইন্দ্রনগরস্থিত কার্যালয়ে এর সূচনা করেন সংগঠনের নেতৃত্ব ডাক্তার প্রদীপ ভৌমিক। তিনি বলেন, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যের মাধ্যমে ত্রিপুরার বিশাল অংশের যুব সমাজ বর্তমানে অত্যন্ত ভয়ঙ্করভাবে আক্রান্ত। 12 বছর বয়সের কিছু কিশোরী থেকে 30 বছরের যুবক যুবতীরা এ নেশা করাল গ্রাসে পতিত হয়ে বর্তমানে করুণ পরিণতির দিকে ধাবিত হচ্ছে। আক্রান্ত ব্যক্তির ও তার পরিবারের অত্যন্ত ক্ষতি হচ্ছে। আর্থিকভাবে গোটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। উদ্বেগ প্রকাশ করে বলেন, গত কয়েক বছর ধরে ত্রিপুরায় এইডস রোগ বৃদ্ধির অন্যতম কারণ হল নিরাপদে ড্রাগস গ্রহণ করা। দেখা যাচ্ছে এসব ব্যক্তিদের শতকরা বেশিরভাগই 20% বেশি এই রোগে আক্রান্ত হচ্ছে। হেপাটাইটিস সি আক্রান্ত আরও বেশিভাবে আক্রান্ত হচ্ছে। প্রায় 24% হেপাটাইটিস সি আক্রান্ত রয়েছে বলে জানান তিনি। বিগত কয়েক বছর পূর্বে এত পরিমাণে হেপাটাইটিস সি রোগীর সংখ্যা ছিল না। বর্তমানে এর প্রকোপ ভয়ঙ্করভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন থেকে অ্যান্টি ড্রাগস মিশন নামে একটি সুসংহত প্রকল্পের সূচনা করা হয়েছে। রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের কাজ সূচনা করা হচ্ছে। সারা রাজ্যে এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করা হবে। অর্থাৎ এ প্রকল্পের মাধ্যমে নাটক এবং প্রচার অভিযানের মধ্য দিয়ে সকলকে সচেতন করে নেশামুক্ত সমাজ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। সর্বশেষ সংবাদ, বাল্যবিবাহ ও নেশার বিরুদ্ধে লড়াই করে আগামী দিনে একটি সুষ্ঠু সমাজ ব্যবস্থা সহ একটি শক্তিশালী দেশ হিসেবে ভারতবর্ষকে গড়ে তুলতে হবে। আজকের যুব সমাজকে এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে বলে যুবকদের প্রতি আহ্বান জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিবস উপলক্ষে মহারাজগঞ্জ বাজার স্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান রাজ্যপাল। তিনি বলেন, আজাদ হিন্দ ফৌজ গঠন করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে দেশের স্বাধীনতার জন্য মুখ্য দায়িত্ব ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর। নেতাজি সুভাষচন্দ্র বসুর কৃতিত্ব দেশবাসী কখনো ভুলবে না। তার আদর্শ সামনে রেখে আগামী দিনে দেশ এগিয়ে যাবে এবং আরও বেশি শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠবে বলে অভিমত ব্যক্ত করেন রাজ্যপাল। পরে রাজ্যপাল রাস্তার পাশে দর্শকদের সাথে দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে বের হওয়া শোভাযাত্রা দেখে আপ্লুত হন।